চিকেন ফিঙ্গার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রমজান স্পেশাল এই চিকেন ফিঙ্গার আপনারা অবশ্যই ইফতারিতে একবার করে দেখবেন। ভীষণ ভালোবেসে খাবে প্রত্যেকটা পরিবারের মানুষ। আর আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখানে খুব সহজে কম উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন, সারা মাস জুড়ে খেতে পারবেন, সেটাও শেয়ার করলাম। আসুন দেখে নেওয়া যাক চিকেন ফিঙ্গার রেসিপি শোভার রান্নাঘরে। তার জন্য আমাকে লাগবে প্রথমেই চিকেন, বোনলেস চিকেন হলেই হবে। আমি এখানে বুকের মাংসটা 300 গ্রাম ওজন মতো নিয়েছি, যেটা ভালো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, খুব ছোট করে না কাটলেও হবে। আমি এটা 2 টুকরো করে নিয়েছি, আর যেটা বড় সাইজ সেটা একটু পাতলা করে চিড়ে নিয়েছি। এদিকে জল ফুটতে দিয়েছিলাম। জলটা যখন একটু গরম হয়ে এসেছে, এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য সর্ষে তেল কিংবা সাদা তেল, যে কোনো একটা তেল দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম কেটে রাখা চিকেন, স্বাদ মতো নুন সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। চিকেন যেহেতু, তাই সেদ্ধ হতে বেশি সময় নেবে না। এই যে দেখুন, ঠিক 10 মিনিট মতো আমি এটা রান্না হতে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। আমি কিন্তু বেশ খানিকটা জল দিয়েছিলাম, জলটা আমার পরে কাজে লাগবে। এই যে দেখুন, জল থেকে আমি চিকেনটা তুলে নিলাম, এটা আমি ঠান্ডা হতে দেব। এদিকে আমি ততক্ষণ একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। জলটা কিন্তু ফেলে দেবেন না, আমার রান্নাতে জলটা কাজে লাগবে। আর এই যে দেখুন, আমি এই ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি সর্ষের তেলটাই দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি বেশ কয়েক কোয়া রসুন, প্রায় একটা রসুন গোটা আমি ভালো করে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। রসুনটা হালকা বাদামি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর। 2টো গাজর আমি বেশ পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা কুচিয়েই নেবেন, গ্রেড করে দেবেন না। গ্রেড করে দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যাতে গাজরটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। গাজর ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। 1 বাটি বাঁধাকপি আমি এখানে দিয়েছি, বেশ মিহি করে কুচিয়ে নিয়ে ফুটন্ত জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। সাথে গরম মশলাও একটু দিয়েছি, সব 1 চামচ করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা চিকেনটা হাতে করে ছিঁড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ। বেশ ভালো মতো ভেজে নেওয়ার পর আমি দেখলাম একটা বড় কড়াইয়ের মধ্যে দরকার, তাই আমি বড় কড়াইয়ের মধ্যে এটা ট্রান্সফার করে নিয়েছি। আর ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর যে চিকেন সেদ্ধ করে রাখা জলটা ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটা কিউ আমি এখানে চিজ দিয়ে দিলাম। গ্রেড করে নিয়েছি। চিজটা আপনারা 2-3টে দিতে পারেন, আমার কাছে একটা ছিল তাই একটাই দিয়েছি। স্বাদ হবে কিন্তু দুর্দান্ত চিজটা দিলে। আর ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটা ঠান্ডা হতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ডিম এবং সামান্য দুধ, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম। আর এই যে দেখুন, আমি কালারফুল ব্রেড ক্রাঞ্চটা তৈরি করা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনাদেরকে দেখিয়েছি। সেই ব্রেড ক্রাম্বস দিয়ে আমি আজকে এই চিকেন ফিঙ্গারগুলো তৈরি করব। এই যে দেখুন, প্রথমে হাতে আমি সামান্য তেল লাগিয়ে নিয়ে তারপর এই যে ফিঙ্গারগুলো এরকমভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা করে নিতে পারবেন। প্রথমে আমি ফিঙ্গারগুলো ভালো করে গড়ে নিচ্ছি। তারপর আমি এই যে দেখুন, ডিম দুধের গোলার মধ্যে চামচের সাহায্যে ডুবিয়ে নিচ্ছি। আবার চামচ দিয়ে এরকমভাবে তুলে নেবেন, তাহলে হাতটা ভিজবে না। ক্রাম্বস লাগানোর সময় দেখবেন, তাহলে আর ক্রাম্বসগুলো ভিজবে না, বেশ সুন্দরভাবে লাগানো
যাবে বা কোট করা হবে। আমি সিঙ্গেল কোট করছি, আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। ডবল কোট করলেও খেতে ভীষণ ভালো লাগবে। দুবার করে ডিমে ডুবিয়ে নেবেন আর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেবেন, তাহলেই ডবল কোট হয়ে যাবে। আর আপনারা এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন। আর আপনারা যদি পুরো রমজান মাস রেখে খেতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন। আর যখন ভাজবেন তখন কিছুক্ষণ আগে বের করে নিয়ে তারপর ভাজবেন, তাহলে দেখবেন সেই স্বাদ। এই যে আমার অনেকগুলো গড়ানো হয়ে গেছে, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর ভাজার আগে কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো, তাই 15 মিনিট মতো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এদিকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে একটা একটা করে ফিঙ্গার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব বেশি দেওয়া যাবে না, ভেঙে যেতে পারে, তাই আমি এখানে 4টা করে দিচ্ছি। ডুবো তেলেই ভেজে নিতে হবে, দেখবেন স্বাদ হবে দুর্দান্ত। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।